স্বস্তিক চিহ্ন আঁকা শেখাবার জন্য আগের দিনকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে লাস্ট ভিডিওতে। আজকে তোমাদেরকে স্বস্তিক চিহ্নটা আঁকা শেখাচ্ছি। আমি আমার ম্যাক্সিমাম কাজকর্ম লেখাঝোকা যারা আমার কাছে কনসালটেশন নিয়েছো তারাও লক্ষ্য করেছো, আমি সবুজ রং কালারিয়ে সবুজ পেন ব্যবহার করতেই পছন্দ করি। ইউজ অ্যান্ড থ্রো, খুব কম দামের পেন এটা। কিন্তু তোমরাও যদি পারো নিজেদের লাইফে অনেক প্রবলেম, অনেক অ্যাবান্ডেন্স, অনেক প্রসপারিটি, অনেক অপরচুনিটি আনার জন্য এই সবুজ পেন ব্যবহার করতে পারো। এই যে রেমেডিগুলো আমি তোমাদেরকে শেয়ার করি, এগুলো কিন্তু এমন কিছু খরচ সাপেক্ষ ব্যাপার নয়। ভালো করে মন দিয়ে স্বস্তিক আঁকার প্যাটার্নটা দেখো। প্রত্যেকটা লাইন কিন্তু বাইরে থেকে ভেতর দিকে ঢুকবে। স্বস্তিক আঁকার সময় কোনো কিছু ভেতর থেকে বাইরে যাবে না। আর বিশেষ করে স্বস্তিকের ব্রহ্মস্থানটা, স্বস্তিকের মাঝখানটাকে ক্রস করে কাটবে না। এটা বারবার করে তোমাদেরকে কাল থেকে রিকোয়েস্ট করছি, এই ভুলটা করো না। মাঝখানে কাটা স্বস্তিক নেগেটিভ হয়ে যায়। স্বস্তিক আমাদের বাড়ির যে কোনো পজিটিভ জিনিসকে 108 গুণ বেশি পজিটিভ বানাতে সাহায্য করে। তো তার ব্রহ্মস্থানটাকে কেটে ওটাকে নেগেটিভ বানিয়ে ফেলো না। আজকে এই স্বস্তিক বানানো দেখানোর সাথে সাথে একটা ছোট্ট টিপস দিচ্ছি, বাস্তু টিপস। উত্তর দিকে লাল রং, দক্ষিণ দিকে নীল রং, পূর্ব দিকে সাদা রং আর পশ্চিম দিকে লাল রং, এই চারটে রং, চারটে দিকে যত কম ব্যবহার করবে তত ভালো। উত্তর দিকে লাল, দক্ষিণ দিকে নীল, পূর্ব দিকে সাদা, পশ্চিম দিকে লাল, এগুলো আমাদের বাড়িতে এই সমস্ত দিকে যত ব্যবহার না করবে, এগুলো অশুভ রং ওই দিকগুলোর জন্য। এখন কেউ তো নিজের বাড়ির দেওয়ালকে কালারটাকে চটিয়ে ফেলতে পারবে না। আমি এই ধরনের ভুলভাল আনরিয়ালিস্টিক কথাবার্তা কাউকেই সাজেস্ট করি না। আমি বলবো যার যার বাস্তুদোষ আছে তারা স্বস্তিক আঁকলে অনেক বাস্তুদোষ থেকে মুক্তি পাবে।